আমরা পড়ব মানুষের অস্থি বা বোনস। বোনস সম্পর্কে কতগুলো বোনস হয়, কি ভাবে আমরা এটাকে ভালো রকমভাবে পড়তে পারি। আমরা এখানে স্কেলেটন সিস্টেমটাকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে। হাত রয়েছে, এটা রাইট হ্যান্ড, এটা লেফট হ্যান্ড, এইভাবে পুরো আছে। দেখো পুরো একটা বডিতে, যদি তুমি একটা অ্যাডাল্ট মানুষের বডি দেখো তাহলে বডিতে কটা হাড় থাকে না, 206খানা। কিন্তু এটা যদি চিলড্রেনের ক্ষেত্রে হয়ে যায়, শিশুদের ক্ষেত্রে এটা কিন্তু 300+ থাকে, অনেক বেশি থাকে। হ্যাঁ, কারণ সিমিলারলি তুমি যদি বলো যেগুলো হলো ভার্টিব্রাল কলাম, স্পাইনাল কর্ডে যেটা আছে না, সেখানে মানুষের অ্যাডাল্টের থাকে 26 আর চিলড্রেনের থাকে 33। এগুলো আস্তে আস্তে কী হয়, কানেক্ট হতে থাকে, দুটো হাড় একসাথে কানেক্ট হতে থাকে, হতে হতে কমে যায়। ঠিক আছে, তো এই সম্পর্কে আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখে নিই। আমরা যে স্কেলেটন সিস্টেম দেখছি, স্কেলেটন সিস্টেমে আমরা এই স্কেলেটন সিস্টেমের কাজ কি, এই হাড়গুলোর কাজ কি, বডিটাকে সাপোর্ট দেওয়া বা বডির ভেতরে যে অর্গানস আছে সেই অর্গানসগুলোকে প্রোটেক্ট করা, তাই না? তাহলে এই এই সম্পর্কে আমরা দেখে নিই। এই যে দেখতে পাচ্ছ বডিটার মধ্যে পুরো হাত আছে, এখানেও একটা হাড় আছে। এই যে এটাকে বলা হয় আপনার মাথা, মস্তক। এখানে উপরের পোর্শনটাকে আমরা বলে থাকি স্কাল। সেই স্কালে আমরা বলি 22খানা হাড় আছে, সামনের দিকে 14খানা মানে মুখমণ্ডলে, আর পেছনে আছে 8খানা। কিন্তু যদি পুরো মস্তিষ্ক বলা হয় তাহলে তার সংখ্যা হয় 29। ঠিক আছে, এটা লাংস আছে, এটাকে লিভার বলা হয়, এটাকে কি বলা হয়, স্টোমাক। খাবার এখান দিয়ে ডাইরেক্ট এসে স্টোমাকে ঢোকে, স্টোমাক থেকে এখান দিয়ে হয়ে এই যে বা লালচে টাইপের আছে সেটা হলো স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনেই সবচেয়ে বেশি পাচন হয়, শোষিত হয়। সেখান থেকে বেরিয়ে লার্জ ইন্টেস্টাইন হয়ে অ্যানাল দিয়ে বেরিয়ে যায়। এই হলো আমাদের অর্গানসগুলোকে প্রোটেক্ট করা আমাদের কাজ। এবার আমরা হাড় সম্পর্কে ভালো করে জানি, তাই তো? এই হাড়ে কতগুলো হাড় আছে দেখো, 206খানা হাড়। আমরা কাউন্ট করে দেখবো পরে। হ্যাঁ, এই হাড়টাকে দেখছো, এই হাড়টাকে দেখো ক্ল্যাভিকেল কলার বোনস। আমরা জামা পরলে যেটা বুঝতে পারি যে আমরা যে কলারটাকে ঠিক করতে হয়, আর এই পোর্শনটাকে বলা হয় রিবস বা পাঁজর। দেখো পাঁজরের পেছনটা হলো স্পাইনাল কর্ড, কিন্তু সামনে এই পাঁজরগুলো কানেক্ট হচ্ছে একটা জায়গায় এসে, সেই জায়গাটার হাড়টার নাম হলো স্টারনাম। আর এই টোটাল হাড়ের সংখ্যা হলো 12 জোড়া, এদিকে 12টা এদিকে 12টা, তাহলে 12 জোড়া, মানে এদিকে 12 এদিকে 12, 24 আর একটা 25। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ ফুললি। এই যে হাড় দেখতে পাচ্ছ, হাড়ে এটা হলো হাত, হাতে মোট 60খানা হাড় থাকে। এইখানে 30টা, এখানে 30টা। দেখো এই নিচে যে পোর্শনটা আছে না, তালু পোর্শনে 27খানা হাড় থাকে। ঠিক আছে, 27খানা হাড় থাকে, আর এর ওপরে 3টে হাড় থাকে। এই 3টে হাড়ের নাম জানা খুব ইম্পর্টেন্ট, যে হিউমেরাস, আলনা, রেডিয়াস। 3টে যে হাড় আছে, তাহলে এই পাশে 30টা, এ পাশে 30টা, তাহলে 60টা হয়ে গেল। এইবার চলে আসবে এইখানে, যাকে বলা হয় পেলভিস গার্ডেন, তাই না? এখানে আছে আগে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডে হলো 33টা, তারপরে হলো এটা হলো 4টে আছে। হ্যাঁ, পেলভিস গার্ডেন। এই হাড়ে এইটা হলো পায়ের হাড়। দেখো পায়ের হাড়ে আমরা কি দেখতে পাচ্ছি, এই নামগুলো দেখবে। ফিমার, সবচেয়ে লংগেস্ট বোন ইন আওয়ার বডি, আমাদের শরীরের মধ্যে সবচেয়ে বড় হাড়। তাহলে আর বাকি হাড়গুলো দেখো, এখানে এইটার নাম হলো টিবিয়া, এইটার নাম হলো এইটার নাম ফেবুলা। দেখো এই পায়েও মোট দুটো মিলিয়ে মোট 60টা হাড় আছে। তাহলে এই পায়ের যে তালু, এই পায়ের পাতায় কটা হাড় আছে না, 27খানা নয়, 26খানা হাড় আছে। 26খানা হাড় আছে, আর বাকি কটা হচ্ছে ফিমার, ফিবুলা, টিবিয়া। 26 আর 3 29।
এই দুটো পায়ে আমাদের যেটাকে বলা হয় ঘুটনা, এই ঘুটনার সাথে একটা বাটি টাইপের বাউল টাইপের একটা হাড় থাকে, তো সেটা মেলালে মোট হয়ে যায় 30টা। তাহলে এই পাশে 30, এ পাশে 30, ঠিক আছে। তো এই হলো একটা ওভারভিউ। ওকে, দেখো আমি এর আগে যে অ্যানিমেশনের মাধ্যমে দেখিয়ে দিলাম, এখানে আমি আবার একটু ভালো করে বলে দিই, ব্যাকবোনটা পেছন থেকে তুমি দেখতে পাবে। দেখো স্কাল যে আছে, স্কালে মোট যদি বলে স্কালে এই নামটা যদি থাকে করোটি, তাহলে 22খানা মারতে হবে যে কটা হাড় আছে। যদি বলে মাথায় কটা হাড় আছে, তাহলে 29টা। দেখো 29টা কেন না, 22টা হলো সামনের দিকে, 14টা পেছনের দিকে 8টা, তাহলে এটা হলো 22টা। কিন্তু আমাদের দুটো কান আছে, কানের ভিতরে 3টে খুব বিখ্যাত হাড় পাওয়া যায়, সেটার নাম হলো ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। এই টেপিস, এই হাড়টা হলো আমাদের যেমন ফিমার সবচেয়ে বড় হাড়, তেমন স্টেপিস হলো আমাদের বডির সবচেয়ে ক্ষুদ্রতম হাড়। এই 3টে হাড় এক কানে থাকে, তাহলে দুটো কানে মোট 6টা হয়ে যাবে। আর একটা কি হচ্ছে, স্পাইনাল কর্ডের সাথে ব্রেনের একটা কানেকশান আছে, সেখানে একটা হাড় থাকে, সেই হাড়টা মিলিয়ে আর একটা 7খানা, তাহলে 7 আর 22 যোগ করলে 29। তো এইখান থেকেই দুটো তিনটে বহুবার এক্সামে এসেছে। আর তারপরে আছে মেরুদণ্ড। মেরুদণ্ড এইটাকে বলে থাকি আমরা ভার্টেব্রাল কলাম। দেখো ভার্টেব্রাল কলামে অ্যাডাল্টদের ক্ষেত্রে 26খানা, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে 33টা। তারপরে আছে পেক্টোরিয়াল গার্ডেল। পেক্টোরিয়াল গার্ডেল হলো এইটা। আমরা যদি কোমোটে বসতে চাই এর ইউজ লাগবে, তাই না? তাহলে পেক্টোরিয়াল গার্ডেল কটা, 4টে হাড়। তারপরে রিবস হলো 24টা, স্টারনাম 1টা, হাতে 60খানা। দেখো আমি একবার অ্যাড করে দিই অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে কতগুলো হাড় হয়। দেখো ফার্স্ট হলো মাথায় 29টা হাড় টোটাল মিলিয়ে, মেরুদণ্ডে ভার্টেব্রাল কলামে 26টা অ্যাডাল্টদের ক্ষেত্রে, পুরুষ চক্রে পেক্টোরিয়াল গার্ডেল 4টে, আর এই রিবস আর স্টারনাম মিলিয়ে 25টা। এই 60খানা হলো হাতে, 60খানা হলো পায়ে, আর দুটো 120 মানে 122টা। দেখো 9 আর 6 15, 15 আর 4 19, 19 আর 7 26, 26 এর 6, 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর 4 10, 0 আর 1 আর 1 2, মানে 206খানা হাড়। এই সবকটা যোগ করলে হয় 206, ঠিক আছে। তো এই রকম ভাবে দেখো। আর হাড়গুলোর যে নাম, এই নামগুলো ভালো করে মনে রাখবে। টিবিয়া ফিবুলা খুব ভালো করে, আলনা, রেডিয়াস, আর এইখানে আছে হিউমেরাস, আর এইখানে আছে উল্টো দিকে ছিল স্টারনাম, যেটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে আছে স্কালের মধ্যে যে হাড়গুলোর নাম। দেখো এই 14খানা যে ফেসিয়াল বোনস আছে, ফেসিয়াল বোনসের নামগুলো দেখে নাও, ঠিক আছে। আর 8খানা এই ব্রেনটাকে, যে ব্রেন আছে ব্রেনকে কভার করছে। দেখো তাছাড়া আমরা আর একটা জিনিস দেখছি, ভার্টেব্রাল কলাম যেটা আছে পেছনে 33টি এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে 26টি। তো এটা ইম্পর্টেন্ট এই কারণে বডির মধ্যে, কারণ এখানে 13 মিলিয়ন, 13 মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, 13 মিলিয়ন নিউরন থাকে। তার মানে কি আমাদের পুরো বডিতে যা হচ্ছে এই স্পাইনাল কর্ডের মাধ্যমে আমাদের মাথায় সেই সংকেত যাচ্ছে, তাই না? নিউরনের কাজ কি, সেন্সটাকে ওখানে নিয়ে যাওয়া, তাই না? তাহলে এখানে দেখো, তারপরে দেখো 120+ মাসেলস থাকে পুরোই স্পাইনাল কর্ডে। 220 লিগামেন্ট থাকে। লিগামেন্টের কাজ কি, হাড়ের সাথে হাড়ের কানেকশন। আর যদি বলো টেন্ডন কাকে বলা হয়? টেন্ডন বলা হয় হলো হাড়ের সাথে মাসেলের যোগকে। এই যে রিবসকে তুমি যদি কাউন্ট করে দেখো, 1 2 3 করে দেখো, কাউন্ট করে এসে এই পর্যন্ত 12টা হয়েছে। তার মানে এ পাশে 12টা হয়েছে, মানে এ পাশেও 12টা হবে, 24টা। আর এই যে হাড়টাকে দেখতে পাচ্ছি আমরা, এই হাড়টাকে বলে থাকবো আমরা স্টারনাম।
এবার আসি মানুষের পেশি। দেখো মানুষের পেশি, কতগুলো মানুষের পেশি থাকে দেখো, 640+ থাকে। অ্যাডাল্ট যদি কোনো পার্সনের বলো 640+, এটা বহুবার পরীক্ষায় এসেছে। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আসে, এর মধ্যে সবচেয়ে লার্জেস্ট মাসেলের নাম কি? এই যে জায়গাটা দেখতে পাচ্ছ আমি যেখানে মার্ক করছি, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এ হলো লার্জেস্ট মাসেলের নাম। ঠিক আছে, আর এই মাসেলকে 3টে ভাগে ভাগ করা যায়। এক হলো ঐচ্ছিক, অনৈচ্ছিক, আর হলো কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেল কিন্তু কখনো মানে এই দুই পেশি কিন্তু যদি বেশি পরিমাণ পরিশ্রম হয়ে যায় তাহলে তার মধ্যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যায়, মানে যাকে বলা হয় ফ্যাটিক হওয়া, মানে ক্লান্তি আসা। কিন্তু কার্ডিয়াক মাসেল এমনভাবে সারা জীবন চলবে, যেদিন কার্ডিয়াক মাসেলের এই ফ্যাটিক হয়ে যাবে সেদিন তুমি ডেথ। ওকে, এই যে আমি একটু আগেই বলে দিলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিগামেন্ট অ্যান্ড টেন্ডন। লিগামেন্ট কি করে? বোন টু বোন কানেকশন, তাই না? সিস্টার সিস্টার যদি হয়, এটাকে যদি এইভাবে মনে রাখার জন্য বলছি, সিস্টার সিস্টার কানেকশন হলেই সেটা লিগামেন্ট বলা হবে। আর ভাই বোনের সাথে যদি মেলে তাহলে পরে টেন্ডন। ঠিক আছে, আমরা ছোটবেলায় মনে রাখার জন্য এইভাবে পড়ার চেষ্টা করতাম।